আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইটস মি সামিহা ইসলাম শোভা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে ভার্সিটি উপলক্ষে। আমার ভার্সিটির প্রথম দিন কীভাবে বা কেমনভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার আম্মুর সাথে রিক্সা নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাস দিয়ে আজকে ভার্সিটিতে যাব। তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট ডে উপলক্ষে আমি অনেকটা হ্যাপি দেখা যাচ্ছে আমাকে। তো এইভাবেই রওনা দিচ্ছি, গেলাম বাসের উদ্দেশ্যে। তো বাসে উঠে গেলাম। তো আমি জানি আমাকে দেখতে খুবই পচা লাগতেছে, তো আমাকে দেখায় ফেললাম। এই দেখুন আমার পাশে আমার আম্মুও রয়েছে, আম্মুকেও দেখায় ফেললাম। তো একটু পরে আসলে বাস রওনা দিয়ে দিবে আমার ভার্সিটির উদ্দেশ্যে। তো এই তো বাস রওনা দিয়ে দিয়েছে। তো আমার ভার্সিটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে আশুলিয়াতে। তো আমার বাসা হচ্ছে কুড়িলের দিকে, অনেক দূরেই। তো এই তো ভার্সিটিতে পৌঁছিয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমার ল্যাব ক্লাস চলছিল। তো আমার ল্যাব ক্লাসটা একটু করে দেখায় ফেললাম, একটু ফুটেজ নিয়ে। তো এই তো ক্লাস চলছে, ওই যে স্যার পড়াচ্ছিল সামনে। তো এইভাবেই আমার ফার্স্ট ল্যাব ক্লাস শেষ হয়ে গেল। তো এই তো আমি আমার ভার্সিটির একতলায় দাঁড়িয়েছিলাম, আমার আম্মু আসবে বলছিল। তো আমার আম্মু আসার জন্য আমি ওয়েট করছি। আমার আম্মু যখন আসবে তখন আরও অনেক কাজ আছে। তো তাই জন্য আম্মুর জন্য ওয়েট করতে করতে এই যে নিজেকেও দেখায় ফেললাম আমার ভার্সিটির একটা দরজার মিররে। তো এই দেখতে পাচ্ছেন এটা আমার ভার্সিটির এটা বারান্দা। তো এই তো দেখাচ্ছিলাম যে একতলাটা আসলে কেমন সুন্দর আছে, মাশাআল্লাহ ভালোই লাগলো আমার ভার্সিটি। এই দেখুন নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, আমি নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আর এখন আমি আমার আইডি কার্ডটা দেখাচ্ছিলাম যে আমি আজকে আইডি কার্ড ফার্স্ট পেয়েছি ভার্সিটিতে আসার পরই। তো এটাই দেখাইলাম আপনাদের। তো আম্মু চলে আসছে। তো আম্মুর কাছে যাওয়ার জন্য এই যে সিঁড়ি দিয়ে হাঁটছি। ওই তো আম্মু দাঁড়িয়ে আছে সামনেই। তো আম্মুর কাছে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তো আম্মু পরে খেয়াল করলাম যে আমার যে আইডি কার্ডটা দিয়েছে ওখানে আমার ফোন নাম্বার আর আমার ব্লাড গ্রুপে ভুল আছে। তো তা ঠিক করার জন্য গেলাম যেখান থেকে আইডি কার্ড কালেক্ট করেছি। তো তারা বলল যে আমাদের অ্যাডমিশন অফিসে যাওয়ার জন্য, ওখান থেকে এটা ঠিক করে নেওয়ার জন্য। তো তারপর ভাবলাম যে সেখানে একটু পরে যাব। আমি প্রথমে হচ্ছে ট্রান্সপোর্ট কার্ডটা কালেক্ট করার জন্য আমাদের যেখানে ড্যাফোডিলের বাস থাকে সেখানে গেলাম, যে আমার বাসের যে কার্ডটা আছে ট্রান্সপোর্ট কার্ডটা, ওটা কালেক্ট করার জন্য যাতে বাসে করে যেতে পারি। এটা হচ্ছে ট্রান্সপোর্ট অফিস। তো এখান থেকেই হচ্ছে আমি আমার কার্ডটা কালেক্ট করে নিই। এটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট কার্ড, এটা দিয়ে আমি বাস দিয়ে যেতে পারবো। তো তারপরে আসলাম আমার আইডি কার্ড ঠিক করার জন্য। এখানে হচ্ছে আমার আইডি কার্ড ঠিক করার জন্য কিছু ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তো তারপর ওখান থেকে আমি যাচ্ছিলাম, হচ্ছে ওখান থেকে যেতে বলেছিল যে আমাদের ওয়ান কার্ড অফিসে, ওখানে গেলে আমার আইডি কার্ডটা ঠিক হয়ে যাবে। তো তার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। তো যাচ্ছি ওই জায়গাটাতে। এই দেখুন এটা হচ্ছে করা হয়েছে 300 টাকার পরিবর্তেই হচ্ছে আমাকে করা হবে। 300 টাকা দেওয়ার পরে এখন ওয়ান কার্ড অফিসে গেলে আমার আইডি কার্ডটা ঠিক করে দেবে। তো দেখতেই পাচ্ছেন যাচ্ছি আমার এই পরিবেশটা ভালোই লাগে। আর সামনেই দেখতে পাবো একটা সুন্দর কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরেছে এই জায়গাটাতে। এই তো চলে আসলাম ওয়ান কার্ড অফিসে। তো যাচ্ছি ওই জায়গাটাতে ওয়ান কার্ড অফিসের দিকে, যে আমার আইডি কার্ডের যে ভুলটা আছে ওটা সংশোধন করার জন্য। তো যাওয়ার পরে দেখলাম যে ওরা নামাজে গেছে হয়তো, এই জন্য আমরা নিচে চলে যাচ্ছি, পরবর্তীতে আবার আসব। তো এখন চিন্তা করলাম যে কোথায় আমরা হচ্ছে এখন খেতে যাব। তো খাওয়ার জন্য এখন আমরা ফুড কোর্টের দিকেই রওনা দিয়েছি। তো পরবর্তীতে হচ্ছে আমরা গেলাম হচ্ছে আমাদের ওই ফুড কোর্টের ওই জায়গাটাতে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কত স্টুডেন্ট হাঁটাহাঁটি করছে, ওরা হয়তো ফুড কোর্ট থেকে বের হচ্ছে, বা আমাদের এখানে অনেক বড় এলাকা, তো সবাই ঘোরাঘুরি করে মোটামুটি। আমারও ভালোই লাগছিল, প্রথম দিন ভালো মতো ভার্সিটিটাকে উপভোগ করছিলাম। আর ভার্সিটির পরিবেশ খুবই ভালো লাগে আমার কাছে। তো এই দেখুন আমরা ফুড কোর্টের দিকে চলে এসেছি। তো এখন ফুড কোর্টের ভিতরে ঢুকছি। তো আম্মু আর আমি একসাথে মিলে আমরা ফুড কোর্টে গিয়ে কিছু খাবো ভাবছিলাম। তো দেখি কি পাওয়া যায়। তো তারপর আপনাদের সাথে শেয়ার করি যে কি খাবো আর কি। তো চলুন তাহলে ফুড কোর্টে যেই আপনাদের সাথে আবার দেখা করি, কি খেলাম তাও শেয়ার করি। তো এই তো আমরা ফুড কোর্টে চলেই এলাম। তো আমি নিলাম খিচুড়ি আর মাংস আর লেমন মিন্ট, দুইটাই ভালো লেগেছে খেতে। তারপর আবার গেলাম ওয়ান কার্ড অফিসে আমার আইডি কার্ডটা ঠিক করার জন্য।
অ্যান্ড এখন ফাইনালি আমার আইডি কার্ড ঠিক হয়ে গিয়েছে। পরে গেলাম নলেজ টাওয়ারে, এটাকে নলেজ টাওয়ার বলে। তো নলেজ টাওয়ারের ভিতরে যাওয়ার পরে আমাদের যে ওয়ান কাট অফিসে বলেছিল একটা রিবন নেওয়ার জন্য, তো রিবন নেওয়ার জন্য নলেজ টাওয়ারের ওখানে একটা স্টোরে গেছিলাম। তো উনি বললো যে আমার যে রিবনটা এখন আছে ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে একটা নতুন রিবন দিবে, এখন দিতে চাচ্ছিল না। তো তারপরে ওটার জন্যই হচ্ছে চারপাশে ঘোরাঘুরি করলাম, দেখলাম নলেজ টাওয়ারটা। এই দেখুন নলেজ টাওয়ার আরেকটা জায়গা, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা জায়গা ছিল যেখান থেকে আমার হচ্ছে অ্যাপ্রন কালেক্ট করা লাগতো, তো সেই জায়গাটাতেই যাচ্ছি। ওই দেখুন ইউনিভার্সিটি প্রেস যেটা এখান থেকে হচ্ছে আমার হচ্ছে অ্যাপ্রন কালেক্ট করতে হবে। তো আম্মু সেটাই দেখায় দিল যে সোমবারে এসে তুমি এখান থেকে অ্যাপ্রনটা কালেক্ট করো। তো সেটাই আমি করছিলাম, যে দেখতে গেছিলাম যে কোন জায়গাটা আসলে আম্মু দেখায় দিল। আজকে ফার্স্ট দিন ছিল দেখে আম্মু এসেছিলো আমার সাথে। তো এই তো আমি গিয়ে হচ্ছে জিজ্ঞেস করলাম। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের নলেজ টাওয়ারের লুকটা, কত সুন্দর দেখাচ্ছে, চারপাশটা এত সুন্দর করে সাজানো। আমার কাছে আসলে ডেফোডিলের প্রত্যেকটা জায়গা খুবই বেশি ভালো লেগেছে, আর আমি খুব মজা পেয়েছি। কত নিট অ্যান্ড ক্লিন আর কত সুন্দর। এই তো আমার পরবর্তী ক্লাস স্টার্ট হয়ে গেল। পরবর্তী ক্লাস ছিল 2:45, মাঝখানে একটু ব্রেক ছিল দেখে আমি একটু আদার্স কাজ করে আসলাম। তো এই তো আমি ক্লাসে চলে এসেছি, কিছুক্ষণ পরেই ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো এই তো ক্লাস স্টার্ট হয়ে গিয়েছি। ওই যে সামনে যে দাঁড়িয়ে ছিল উনি হচ্ছে মিস। তো এই দেখুন মিস আমাদের হচ্ছে ক্লাস নিচ্ছিল, এটা থিওরি ক্লাস ছিল, প্রথমে ল্যাব ক্লাস ছিল। তো ক্লাস শেষের পরে এই তো নেমে গেলাম, আমি বাসায় চলে যাব এখন, 4টার মতো বাজে। তো 4টায় হচ্ছে আমাদের ক্লাস থিওরি ক্লাসটা শেষ হয়ে গেল। তো পরবর্তীতে গেলাম বাস ধরার জন্য, কারণ বাসের মধ্যে তাড়াতাড়ি না গেলে পরবর্তীতে সিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো বললো যে এটা নাকি আমাদের বাস। তো এই তো বাসে উঠে পড়লাম, বাসে ওঠার পরবর্তীতে এই তো বাস ছেড়েও দিল। তো এভাবেই বাসায় চলে যাচ্ছি। তো এই কত সুন্দর পরিবেশ দেখতে দেখতে বাসায় যাচ্ছি, এটাই হচ্ছিল দিনটা আমার, সুন্দরই যাচ্ছিল। তো আমি নিজেকেও দেখায় ফেললাম কত এক্সস্টেড আমি। তো নিজেকে একটু ঠিক করলাম, তাও তো নিজেকে ভূতের মধ্যেই লাগছে, যাই হোক। তো এই তো আমি দেখালাম যে আমার যে আইডি কার্ডটা ঠিক করা হয়েছে সেটা। আর পরবর্তীতে সিনিয়র ভাইদের সেমিস্টার শেষ হয়ে যাওয়া উপলক্ষে তারা আমাদের কিছু খেতে দিল। পরবর্তীতে আবার ভিউ এনজয় করতে করতে বাসায় যাচ্ছিলাম। কত সুন্দর লাগছে আকাশটাকে, পরিবেশটাকে, আমি তো খুবই এনজয় করেছি। আর এভাবে এনজয় করতে করতেই একটা সময় বাসায় পৌঁছে যাবো। তো এই তো আবার হচ্ছে বাস যখন নামাই দিছে, আবার রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে আবার যাচ্ছিলাম। গলায় এখন আমার আইডি কার্ড, আর আম্মুকে দেখাচ্ছিলাম একটু। আম্মু আর বললো যে ভালো মতো আমাকে দেখা। তো এই তো আমাকে অনেক এক্সস্টেড লাগছে। তো বাসায় যাওয়ার পরে সব কিছু খুললাম টুললাম, একটু রেস্ট নিলাম, এত ক্লান্ত হয়ে গেছিলাম। তো এসি ছেড়ে তখন দেখছিলাম যে আমার প্রায় হচ্ছে 5:50 মতো বাজে, আর আমার বোন পড়ছিল, এখানে পড়াশোনা করছিল। আর এই তো 5:50 বাসায় যাওয়ার পরে এই তো আমি বাই দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। এই ব্লগ করার অন্যতম কারণ ছিল একটা মেমোরি ক্যাপচার করার জন্য, ভার্সিটি ফার্স্ট ডে কীরকম যায় সেই উপলক্ষে। আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে, আমি খুব এনজয় করেছি, যদি একটু ক্লান্ত ছিলাম, তারপর আলহামদুলিল্লাহ।